বার্থডের দিন সকাল সকাল চলে গেছিলাম রাজবাড়িতে ঘুরতে, তারপরে একটু ইচ্ছে হলো চায়নাতে ঘুরতে যাবো। চলে গেলাম চায়নাতে ঘুরতে, মানে अरे कहना क्या चाहते हो? কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সব থাকছে এই ব্লগে। তাহলে চলো দেরি না করে ব্লগটা একদম ফার্স্ট থেকে শুরু করা যাক। বার্থডে দিন সকালবেলা দেখো স্নান টান করে নিয়েছি, আর এখন সুন্দর একটা দেখো কুর্তি পরে নিয়েছি। তো এই কুর্তিটা কিন্তু আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, কিন্তু পরা হয়নি, রেখে দিয়েছিলাম। তো এটা আজকে পরে নিলাম। আর আজকে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম আর রোদ পড়েছে, তাই জন্য এই সুতির কমফোর্টেবল এই কুর্তিটা পরেছি। আর চলো এখন এবার রেডি হয়ে যাক, নাহলে দেরি হয়ে যাবে অনেকটাই। প্রথমে ফার্স্টে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, তারপরে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আজকে প্রচন্ড পরিমাণে গরম, যাতে ট্যানটা না পড়ে। তারপরে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে আমি এই ঝুমকোটা পরে নিয়েছিলাম। তারপরে না খুব ইচ্ছে হচ্ছিল চুড়ি পরবো আজকে, তাই এই চুড়িগুলো পরে নিলাম। চুড়ি পরি না প্রায় অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে প্রায় 1-2 বছর তো হয়ে গেছে, সেরকম ভাবে পরা হয় না। তো আজকে পরলাম। এবারে টিপ পরে নিলাম একটা, ব্যাস হয়ে গেল। এবার একটু হালকা করে নিউড একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, ব্যাস দেন আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। চলো এবার যাওয়া যাক পুজো দিতে। এই দেখো চলে এলাম একদম পুজোর এখানে। আর ব্লগটা কন্টিনিউ করিনি, ঠাকুরের জন্য জবা ফুলের মালা কিনেছিলাম, ওখানে রেখে দিতে বললো, রেখে দিয়েছি। তারপরে মন্দিরের ভিতরে চলে গেলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একদমই ফাঁকা ছিল সকাল দিকটা। ব্যাস এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের আশীর্বাদ নেবো বলে সামনে দিয়ে। আর আমরা দুজনে না একসাথে পুজো দিচ্ছি প্রায় 4-5 বছর হয়ে গেছে, আগে দিয়েছিলাম একবার, আর এই দিতে এসেছি আমার জন্মদিনের জন্য। তো মায়ের একদম সামনে চলে এসেছি, এখন মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নেব। তারপরে চলে যাব রত্নবেদী মন্দিরে। এখান থেকে যে ধূপকাঠি আর মোমবাতিটা কিনেছিলাম সেটা এখন জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেব। আমার জন্মদিনের কোনো বছরেই না পুজো দেওয়া হয় না, কোথাও গিয়েই পুজো দিতাম না আমি। তো ফার্স্ট আগের বছরেই কালীঘাটে গিয়ে পুজো দিলাম, আর এবারে এই বিপত্তারিণী মন্দিরে এসে পুজো দিলাম। তো কখনোই পুজো দিতে যেতাম না, আর আমাদের ইচ্ছে ছিল না শ্যামাসুন্দরী মায়ের ওখানে যাওয়ার পুজো দেওয়ার। তো যেহেতু অনেকটাই ডিস্টেন্স, যেহেতু শিয়ালদায় ওটা, তাই অনেকটাই দূরত্ব। শুনেছিলাম রবির ওখানে নতুন একটা মন্দিরে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, সেটা ভেবে ভেবেছিলাম যাব। তারপরে শুনলাম যেই না আবার শিয়ালদাতেই মা চলে গেল, তারপরে সেটা ভেবে আর গেলাম না, ভাবলাম অন্য কোনো এক সময় মায়ের দর্শন করতে নিশ্চয়ই যাব। খুব নালে ইচ্ছে ছিল যাওয়ার। আর এইদিকে তো সোনু আমাকে দেখাতে নিয়ে গেছিল দুটো সুন্দর সুন্দর জায়গা, বললো চলো আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমায় ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা দেখে মনে হচ্ছে না পুরো হচ্ছে রাজবাড়ি, পুরো পুরোনো দিনের একটা রাজবাড়ি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর দেখো। আর এখানে কিন্তু অনেক সিরিয়ালে শুটিংও হয়। তো আজকে সেট আপ বসেনি সিরিয়ালে, তো অন্যদিন এখানে বাইরেটা পুরোটা সেট আপ বসে, অনেক কিছু হয়। তো আজকে দেখলাম কিছুই হচ্ছিল না, তাও ঘুরে গেলাম। এই মন্দিরটার নাম হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির, আর 1298 সালে জানো তো এটা নাকি তৈরি হয়েছে, কত বছর আগে বলো তো। এবার চলো তোমাদেরকে সেই চায়না দিয়ে ঘুরিয়ে আনি, যেই চায়নায় আমি ঘুরে এসেছি। এই দেখো, এটা চায়না চায়না ফিল আসছে কিনা দেখে তোমরাই বলো তো। যতটা না ফোনে দেখতে সুন্দর লাগছে, ততটা না সামনে দিয়ে দেখতে আরো বেশি সুন্দর। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, এতটা সুন্দর এই জায়গাটা। আমার তো ইচ্ছে হচ্ছিল এখানে ফটো তুলতে, কিন্তু এত রোদ আর গরম ছিল, তাই ফটো আর রোদে তুলতে পারিনি। তারপরে দেখতে দেখতে চলে গেলাম। এই জায়গাটা এতটা সুন্দর, তোমরা চাইলে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারো। এটা কিন্তু জগদ্দলেই আছে, খুঁজলেই তোমরা পেয়ে যাবে। তারপরে বাড়ি চলে এলাম, বাড়িতে এসে ব্যাস কানুকে একটুখানি সেবা দিলাম, কানুকে পুজোটা দিয়ে দিয়েছি। আসার সময় কানুর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কানুকে সেবা দিলাম। তো তোমরা বার্থডের ফার্স্ট পার্ট তো দেখে নিয়েছো, এবার সেকেন্ড পার্টটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। যেহেতু অনেকটা লং হয়ে গেছিল ব্লগটা, তাই জন্য একটার মধ্যে শেয়ার করতে পারলাম না। তো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা একদম ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ, টাটা, বাই বাই।